হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো শ্রাবণ মাস পড়ে গেছে। আর এই শ্রাবণ মাসে জল ঢালতে যায় না এমন লোক পাওয়া তো খুবই মুশকিল। আর জল ঢালতে যাওয়ার জন্য যেটা সব থেকে বেশি দরকার হলো সেটা হলো একটা বাঁক। আর এখন আমরা যাচ্ছি সেই বাঁক তৈরি করার জন্য একটা বাঁশ কাটতে, তাও সৌমেনদের পাড়ায়। তো চলো তাহলে এখন ঝটপট বা ধুমোচাটে চেপে বেরিয়ে পড়া যাক। আর প্রথমেই চলে গেলাম আমি আনিসকে পিক আপ করে নেওয়ার জন্য। রাস্তায় উঠতেই তো ও মাই গড, এইসব কি হচ্ছে! মানে আমাদের এখানে রাস্তার চাঁদের পাহাড় হচ্ছে ঠিক গাইস, মানে কালীপুরে এবার ল্যাম্বরগিনি চলবে। আর তারপরে আনিসকে পিক আপ করে নিয়ে রাস্তার উপর দিয়ে সামেনকে তুলে নিয়ে সোজা বেরিয়ে পড়লাম আমরা সৌমেনদের বাড়ির দিকে। আর পৌঁছে সোজা ঢুকে পড়লাম বাঁশ বাগানে। মানে জীবনে এত বাঁশ আছে যে বাঁশ চিনতে অসুবিধাই হয় না। তারপরেই আমরা বাঁশ নিতে বাঁশ কাটতে শুরু করে দিলাম। মানে বাঁশটাকে সৌমেন খুব ইজি ভাবেই কেটে দিল, কিন্তু বাঁশটাকে এখন বের করাই হলো মেন চাপের। মানে আমি আর সৌমেন মিলে শুয়ে পড়ার মতন অবস্থা বাঁশটাকে ধরে, এরকম ব্যাপার। আর অনেক নাড়াচাড়া করার পরে আমরা বাঁশটাকে ফাইনালি বার করে ফেলি। আর এটাকে রেখে দিয়ে তারপরে চলে গেলাম আমরা অন্য একটা বাঁশ ঝাড়া, আরো একটা বাঁশ কাটার জন্য। আর জীবন ভর্তি তো বাঁশ, তাই বাঁশ দেখলে একদম পারফেক্ট চিনতেই পেরে যাই। তো এই বাঁশটাকে এখন আমরা কাটবো, তাই আমি আর সৌমেন মিলে লেগে বললাম এই বাঁশটা কেটে নেওয়ার জন্য। আর এই বাঁশটাকে কাটতে আমাদের অনেকটাই প্রবলেম হচ্ছিল, কারণ এটার পজিশনের জন্য। তো ফাইনালি অনেক কষ্টের পরে আমরা বাঁশটাকে কেটে ফেলি। এখন আমরা বাঁশটাকে ভালোভাবে ছেঁটে নিচ্ছি, কারণ বাঁশটাকে আমাদের বাইকে করে নিয়ে যেতে হবে, তো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, নাহলে তো খুবই প্রবলেম হবে। তো বেশ কিছুক্ষণ ধরে আমরা বাঁশটাকে পুরোপুরি ছেটে পরিষ্কার করে নিই, কিন্তু এখন আরো একটা প্রবলেম হয়ে যায়। বাঁশটা এতটাই ভারী যে গোটা বাঁশটাকে বাইকে করে নিয়ে যাওয়া সম্ভবই না। তো এখন আমাদের এটা কেটে ছোট করে নিতে হবে, তাই আমি আর সামিন চলে গেলাম একটা হার্ডওয়্যার্সের দোকানে বাঁশ কাটার ব্লেড আনার জন্য। তো দেখতে পাচ্ছ ব্লেড এখন নিয়ে নিয়েছি, তারপরে চলে এলাম সোজা আমরা পার্কের ধারে। তো এখানেই এখন আমরা বাঁশটাকে কেটে ছোট করে নেবো। তো ঝটপট আমি আর সামিন মিলে লেগে পড়লাম বাঁশটাকে কেটে নেওয়ার জন্য। আর ফাইনালি অনেক কষ্টের পরে বাঁশটাকে আমরা কেটে নেওয়া কমপ্লিট হয়ে এসছে। মানে একদম ফেটে হাতে চলে এসেছে, যাকে বলে কিছু বলার নেই আর গাইস আমার। তো ফাইনালি অনেক কষ্টের পরে বাঁশটাকে নিয়ে চলে এসেছি এখন আমরা বাড়ি। আর এখন এটার মধ্যে অনেক কিছুই কাজ বাকি আছে। বাঁশটাকে এখন দোয়াতখানা করে এটাকে বাঁকের শেপে আনতে হবে, সেগুলো তোমরা পার্ট 2 এ দেখতে পাবে। তো চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পার্ট 2 এ। ততক্ষণের জন্য টাটা।